আমার পিছনে যে এখন যে টাওয়ারটা দেখতেছেন এটা হচ্ছে ব্যালেম টাওয়ার বলা হয়। এটা খুবই হচ্ছে ফেমাস একটা দার্শনিক স্থান। এখানে মানে পর্যটকদের আনাগোনা এখানে থাকে। বাট এই হিস্টোরি যেটা আছে এটার যে হিস্টোরি যদি জানা যায়, এই ব্যালেম টাওয়ারটা হচ্ছে প্রায় প্রতিষ্ঠিত হয়েছে 1515 সালের দিকে, অর্থাৎ 16th সেঞ্চুরির দিকে এই ব্যালেম টাওয়ারটা হচ্ছে স্থাপনা করা হয়েছিল। কারণ হচ্ছে কি পর্তুগালে কিন্তু লিসবনে যে একটা বন্দর ছিল, এটা পুরোটা একটা বন্দর ছিল, লিসবন এরিয়াটা। এখানে যেন যে শত্রুদের কোনো শিপ যেন এখানে না প্রবেশ করতে পারে, শত্রুদের কোনো শিপ যেন না আসে, এবং কি আসলে যেন এখান থেকে প্রতিহিত করা যায়। এই ব্যালেমটাও মানে এখান থেকে কিন্তু অনেকগুলো সৈন্য চারপাশে থাকতো। এখান থেকে তাদের যদি কোনো অর্থাৎ শত্রু কোনো যদি শিপ দেখা যেত এখান থেকে, যে তাগুস নদী, এটার পাশে আছে এটা হচ্ছে তাগুস নদীর পাড়ে, অর্থাৎ লিসবনটা কিন্তু তাগুস নদীর পাড়ে কিন্তু হচ্ছে এটা অবস্থিত। সুতরাং তাগুস নদী দিয়ে আটলান্টিক মহাসাগর দিয়ে যদি কোনো শত্রুর যদি আপনার শিপ আসতো, যদি আক্রমণ করার যদি চিন্তা ভাবনা করা হতো, তাহলে কিন্তু এইখানে তারা অনেকগুলো সৈন্য দিয়ে রাখতো, যেন মানে এটা দিয়ে রাখতে হচ্ছে কি যেন প্রতিহিত করতে পারে। এখানে কিন্তু তাদের অনেকগুলো কামান আছে, কামানগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে নোঙরের কিছু চিহ্ন, বাট নোঙরগুলো এখানে সাজিয়ে রাখছে মানুষের দেখানোর জন্য। এবং কি এখানে হচ্ছে কি যে কামানগুলো দেখাচ্ছে, দেখেন একটা কামান আছে যে ওরা হচ্ছে যেগুলো দিয়ে প্রতিহিত করার চেষ্টা করতো শত্রু আসলে আর কি। এটা হচ্ছে কামান, এই কামান দিয়ে ডিসিম করে শত্রুর প্রতিহিত করা হতো। এগুলো কি রে ভাই, এগুলো কি অনেক বড় বড় কামান। কি হয়েছে 1861 সালে কিন্তু এটা তৈরি করা হয়েছে, কিন্তু মনে হয় ইউজ করা হয়নি। চিড়িয়াখানা বাঘটা না, এটা দিয়ে হচ্ছে মূলত হচ্ছে মনে হয় এখানে আমরা তো দেখি না কখনো, বাট যুদ্ধ দেখলাম যে এখান দিয়ে একটা বোম ঢুকায়, এখান দিয়ে বের করে হচ্ছে। এটা হচ্ছে মিউজিয়াম। এই মিউজিয়ামে আপনি যদি প্রবেশ করেন, অবশ্যই এখানে টিকিট লাগে। যদি মিউজিয়ামে প্রবেশ করেন তাহলে আপনার এখানে অনেক ধরনের তাদের যে পুরাতন জিনিসপত্রগুলো, অর্থাৎ অনেকগুলো কামান আছে, বা ওদের যে অস্ত্রগুলা এখানে কিন্তু সংরক্ষিত করা আছে, বা ওরা যে জিনিসগুলো ব্যবহার করতো এখানে সবগুলো কিন্তু এখানে কিন্তু সংরক্ষণ করা আছে। যারা স্টোরি নিয়ে জানতে চায় তারা কিন্তু এখানে এসে তাদের ব্যালেম টাওয়ারে এসে কিন্তু তাদের মিউজিয়ামগুলো ঘুরে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ ঘুরে গেলে হচ্ছে আপনি অনেক কিছু জানতে পারবেন। আর এটা আমার পাশে আরেকটা কামান, এটা দিয়ে হচ্ছে এত বছর আগে এই কামানগুলো ইউজ করা হতো, তখনও কত উন্নত ছিল দেশগুলো। যদিও পর্তুগাল একটা সময় পুরো বিশ্ব শাসন করতো, বলতে গেলে ডাকাতি করতো আর কি। মানে অনেক দেশ গিয়ে তারা হচ্ছে কি দখল করতো। পর্তুগালের যে ল্যাঙ্গুয়েজটা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু দেখবেন যে এটা নাকি আফ্রিকাতে অনেক দেশে কিন্তু পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে কথা বলে, ইন্ডিয়ার গোয়াতেও। কারণ পর্তুগালরা হচ্ছে কি এই আটলান্টিক মহাসাগর দিয়ে ভারত মহাসাগর, আফ্রিকা, এগুলো সবগুলো কিন্তু ওরা কী করছে দখল করে রাখতো। ওরা অনেকদিন এখানে দখল করে ওদের যে মালামাল সবগুলো লুটপাট করে নিয়ে আসতো। তো ওদের যে প্রভাবটা তখন থেকে, তো ওইসব দেশে কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটা অনেক চলে। পর্তুগালের ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক বড় একটা ল্যাঙ্গুয়েজ, মানে অনেক, আমি জানি না কত নম্বর স্থানে আছে পর্তুগাল ল্যাঙ্গুয়েজটা। সবচেয়ে বেশি যে মানুষ যে ভাষা কথা বলে এর মধ্যে মনে হয় 4 নম্বরে আছে, আমি ঠিক মনে নাই। বাট অনেক দেশে ব্রাজিলিয়ানরা বলে পর্তুগিজ ভাষায়, হচ্ছে আফ্রিকার ধরতে গেলে অনেক দেশে পর্তুগিজ ভাষায় কথা বলে। এটা হচ্ছে ব্যালেমে আসলে হচ্ছে এখানে আরও একটা বড় একটা মিউজিয়াম আছে, মিউজিয়াম নাকি একটা প্রাসাদ আছে, এটাকে কী বলে ভুলে গেছি নামটা। আবার পাশে আর নান্দনিক একটা স্থান আছে। এগুলো সব ইতিহাস সমুদ্রে ভরা হচ্ছে এই ব্যালেম টাওয়ারগুলো। রাতের বেলা ঘুরতে কিন্তু অনেক অসাধারণ লাগে। এখন হচ্ছে কোনো পর্যটক নেই, এখানে কোনো ভিড় নেই, তাই না? রাতের বেলা ঘুরতে অনেক জোশ লাগে, একদম এখানে কোনো মানুষ, খুবই কম মানুষ আছে, এবং কি অনেক বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু এটা অবস্থিত, অনেক বিশাল, অনেক জোশ লাগে। এখানে কিন্তু রিল্যাক্সে হচ্ছে, যারা রিল্যাক্স করার জন্য এখানে আসে বসতে পারে, সুন্দর রিল্যাক্সে বসে হ্যাঁ, অনেক জোশ লাগে আসলে এখানে। প্রায় মানসিক অনেক ডিপ্রেশন থাকো, আই থিঙ্ক সো তুমি এখানে জাস্ট 10 মিনিট কি 15 মিনিট থাকলে ইনশাল্লাহ তোমার মানে 90% ডিপ্রেশন কমে যাবে ইনশাল্লাহ। তোমার পার্টনার একটা দরকার এখানে আসে বসার জন্য, তোমার যদি অ্যারেঞ্জ করতে পারো আমি মানা করবো না। তুমি বিয়ে করে ফেলো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার বিয়ে এত তাড়াতাড়ি দিবে না আম্মা। কেন তুমি কি নিজেকে ভাবো এখন তুমি অ্যাডাল্ট হয়েছো না? আমি ছোট এখনো। কিভাবে? আমার মা বাবার চোখে এখন আমি ছোট, আগে বড় হতে হবে। দেন হচ্ছে ছেলেরাই বা সব মেয়েরাই
সব সন্তানেরই তো ছোট থাকে অলওয়েজ। সময় হলে করবে, মা বাবা বলবে যে সময় হলে বিয়ে করাবে, সুতরাং হ্যাঁ, নো টেনশন, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। যদি আমার কোনো রিলেশন, আমি রিলেশন করিও না, তোমরা রিলেশন নিয়ে থাকো, তোমরা কি প্যারা বলছে? নিয়ে থাকো, যাও। আমাদের কোনো এরকম কোনো ইচ্ছা নাই। আমিও এমন কিছু না, আমি অলওয়েজ সিঙ্গেল, ইনশাল্লাহ আম্মু আব্বুর পছন্দেই। হয়েছে, তুমি এখানে আর পাম মারিও না।